আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও ভালো আছি বন্ধুরা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, প্লিজ ভিডিওতে একটা লাইক করে কন্টিনিউ করবেন, এবং ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শুরু করলাম। তো এখন হচ্ছে চা খাওয়া দাওয়ার পর, বাস কাজ সেরে চা খাওয়া দাওয়ার পর এখন আমি যে আমাদের বাড়ির সামনের যে ভুঁইটা আছে সেই ভুঁইটাতে নেমেছি আর কি। এই যে দেখছেন, শাক তোলার জন্য। তো কি সুন্দর সতেজ একদম সবুজ সবুজ শাক হয়েছে দেখুন বন্ধুরা। মানে এখন নিম্নচাপ নেমেছে, কয়েকদিন বৃষ্টি হচ্ছিল, তো সেই বৃষ্টির পানিতে আর কি আরও সুন্দরভাবে হয়েছে সমস্ত শাকগুলো। তো এই দেখছেন, এগুলোকে তো আমাদের এদিকে কুলোখাড়া কিংবা কাঁটালতি বলে। তো আপনাদের ওদিকে কি বলেন একটু কমেন্টে জানিয়েন। আর যে দেখছেন, আমি এখন শাকগুলোকে তুলছি। তো ভীষণই ভালো লাগছিল, সে কারণে ভাবলাম যে আজকে সমস্ত রকম তোলা শাকই রান্না করব। তা 1 আটি শুশুনি শাক নিয়েছিলাম, তো একদম অল্প, সে কারণে ভাবলাম যে মাঠ গিয়ে কিছু তোলা শাক তুলে না। স্যার এই যে দেখছেন, এদিকে আমি শাক তুলছিলাম, আর এই রাজহাঁসগুলো দেখুন মাঠের মধ্যে যাচ্ছে কি সুন্দর করে। তো ওরা তো ওরা শুরু করে দিয়েছে, দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে। তো দেখুন বন্ধুরা, কত দূর চলে গেল উঠতে উঠতে ওরা। তো ওরা তো উঠে চলে গেল, আর এদিকে আমি শাক তুলছিলাম। তো দেখুন বন্ধুরা, একদম সবুজে ভরা, এত সুন্দর হয়েছে শাকগুলো, একদম বর্ষার পানি পেয়ে। তা এই বছরকার প্রথম এত ভালোভাবে বর্ষার পানি হয়েছিল আর কি। এই কয়েকটা দিন হলো আর কি, 4-5টা দিন নির্বাচন হয়েছিল, তো সেই পানিতে ভীষণ সুন্দরভাবে হয়েছে। তখন হচ্ছে আমি শাকগুলোকে তুলে নিচ্ছি, আর এগুলো হচ্ছে ছেনাঞ্চি শাক বলে আমাদের এদিকে। তো আমি 5 রকমের শাক একসঙ্গে তুলবো। তো বন্ধুরা, এখন হচ্ছে আমার শাকগুলো তোলা হয়ে গিয়েছে। দেখেন, এখন আমি বাড়িতে চলে এসেছি, মানে এই যে সামনের ভূমিটাই তুলছিলাম আর কি। তো আমি এঙ্গের মধ্যে উঠে পড়েছি। তা দেখুন বন্ধুরা, কি সুন্দর একদম সতেজ ভেজাল মুক্ত আর কি শাক। তো ভীষণই সুন্দর লাগছে। তো আজকে হচ্ছে এগুলোকে সেদ্ধ করা হবে, তারপর ছানবো। তো এখন হচ্ছে এগুলোকে আমি রেখে দিব, তারপর কিছু কাজ আছে সেগুলোকে সেরে তখন বাছার জন্য বসে পড়বো। তো যে দেখছেন, এখন হচ্ছে আমি শাকগুলোকে রেখে দিলাম, তারপর আমি যাচ্ছি আর কি। গরু দাঁড়িয়ে আছে, গরুকে আগে খেতে দিয়ে দিব। তো এই দেখছেন, একদম দোনা মুচ্ছে খেয়েছে, একদম খেয়ে দাঁড়িয়ে আছে, কিছুই নেই দোনাতে। তো আমি খেতে দিয়ে গিয়েছিলাম শাক তুলতে। তো শাকটা তুলতে বেশ অনেকক্ষণই সময় গিয়েছিল, তো আপনাদেরকে তো আর সবটা দেখানো যায় না। তো যে দেখছেন, এখন হচ্ছে আমি গরুটাকে খেতে দিয়ে দিলাম মানে খের ভরে পানি দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে আটার খোল একসঙ্গে মিক্স করে তারপর দিয়ে দিলাম। আর এদিকে বাছুরটাকে আমি দিয়ে দিব। তারপর এদিকে হচ্ছে আমি গরুকে খেতে দিয়ে এসে আমি একটু খাচ্ছিলাম 10টার দিকে বাসি খাবার আর কি। মানে ফুলবনটা মায়ের জন্য চাল ডাল মিক্স করে রান্না করে নিয়ে গিয়েছিল হসপিটালে, তো সেটা ছিল। তো আমি আরও কিছু অ্যাড করে, যেমন ডিম, বেরেস্তা, পাঁচফোড়ন এসব অ্যাড করে তারপর চাল দিয়ে তারপর খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমি বসে বললাম
শাকগুলোকে বাছার জন্য। তো এই যে দেখছেন কিছু শুশুনি শাকগুলোকে নিয়েছি, আর এই যে তুলার শাক। তো কি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, একদম টাটকা। তো এগুলোকে হচ্ছে আমি এখন বেছে নেব খুব সুন্দরভাবে। এই যে দেখছেন কিন্তু একটা ঘাস পাওয়া যাচ্ছে, কারণ ঘাসের উপরে তো শাকে বাছার মতো তেমন কিছুই নেই, এই দু একটা যে ঘাস পাওয়া যাবে সেগুলোই হচ্ছে আর কি। তো আমি ঘাসগুলোকে বেছে নেব। তো এই যে দেখছেন এখন হচ্ছে আমার বাছা হয়ে গিয়েছে। আর এই যে এখানে মাছ নিয়েছিলাম, তো এই মাছ 4টে ভাজি করা হবে। আর এই যে পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে মাছে, ওই 4টে ভাজা হবে আর এই কটাকে রান্না করা হবে। তো বন্ধুরা মাছটা তো খাটা দিয়ে রান্না করব। তো সেখানে হচ্ছে এগিয়ে দেখছেন আম কাটতে বসেছিলাম। তো কাঁচা আম তো ফ্রিজের মধ্যে রেখেছিলাম, তো কাঁচা আম একদম পেকে গিয়েছে। তো আমি একটা আগে কেটেছিলাম, তো সেটাও পাকা আর এটাও পাকা। তো ভীষণ মিষ্টি দেখেন বন্ধুরা, আমি বানাচ্ছিলাম আর খাচ্ছিলাম। আর যে দেখছেন এখানে হচ্ছে আমার মাছ ভাজিগুলো করা হয়ে গিয়েছে। আর এই যে মাছের মধ্যে কিছু ডিম ছিল, তো ডিমগুলোকে আমি একটা পোল্ট্রি ডিম দিয়ে পেঁয়াজ কেটে মানে আমি পিঠে বানিয়ে নিচ্ছি আর কি। তো এই যে দেখছেন আমি উল্টাতে পারিনি বন্ধুরা, একদম ভেঙে গিয়েছিল। তো অনেকটাই চ্যাপ্টা হয়েছে, ক্যামেরাতে হয়তো ছোট দেখাচ্ছে, কিন্তু বেশ অনেকটাই চ্যাপ্টা হয়েছিল, সে কারণে হচ্ছে আমি উল্টাতে পারছিলাম না। তো এই যে দেখছেন বন্ধুরা ভেঙে গিয়েছিল, তো আমি একদম লাল করে ভেজে নিয়েছি। কী করবো বন্ধুরা, পারিনি, তো যেভাবে পেরেছি সেভাবেই করেছি। আর এই যে দেখছেন বন্ধুরা আমি কিছু একটা আপুর কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য হচ্ছে আমি কথাটা বের করেছি। তো আপু আপনার জন্য আর কি আমার এত কষ্ট করে ক্যাথাটা বের করতে হয়েছে। তো এই যে দেখছেন এটাই হচ্ছে পুরো ক্যাথা, তা আমি কিছুটা করে দেখানোর চেষ্টা করব আর কি। তো এখন তো হচ্ছে যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন আমি কতটা ব্যস্ত। তো এখন ক্যাথাটা করা হয় না, ভরা ছিল অনেক দিন ধরে। তো আপনার কমেন্টের কারণে হচ্ছে আমি ক্যাথাটা বের করলাম। তো বন্ধু এই যে দেখেন এটাই হচ্ছে সেই মরিচ ক্যাথা। তো ভিডিওটা আপনার জন্য বানানো আর কি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি একটু উপকৃত হয়ে থাকেন প্লিজ জানাবেন। আর যদি কিছু ভুল থাকে, আরও কিছু যদি জানতে চান তবুও জানাতে পারেন। তো এই দেখছেন বন্ধুরা বড় ক্যাথার মধ্যে ঘর ঘর করে নেবেন যদি করতে চান। তারপর হচ্ছে ফুল ক্যাথাটা মানে মরিচের ঝাড়গুলো আঁকবেন। তো আপনি যদি আঁকতে চান আমি মনে করেছি যে আপনি ক্যাথাটা হয়তো মরিচ ক্যাথা করবেন, সে কারণে হচ্ছে আপনার জন্য ভিডিওটা করা। তা আমি ভাবলাম যে যদি একটু উপকৃত হতে পারেন আমার ভিডিও দেখে, সে কারণে বানাচ্ছি। তো আপনি যদি এই মরিচ ক্যাথা আঁকতে চান তো আমার আগে দুটো ভিডিও দেওয়া আছে, দেখবেন আমার চ্যানেলের মধ্যে গিয়ে ভিডিও সেকশনে যাবেন, দিয়ে দেখতে পাবেন যে আমার আগে দুটো মরিচ ক্যাথা আঁকার ভিডিও দেওয়া আছে। তো একটা দেওয়া আছে বড় ক্যাথার মধ্যে আর একটা দেওয়া আছে বালিশ কভারের মধ্যে। তো আপনারা সেম টু সেমভাবেই আঁকে নিতে পারেন, নিয়ে এই যে এইভাবে একই নিয়মে করতে পারেন। তো আমরা আলাদা সেলাইও দিতে পারেন, তো আপনাদের ইচ্ছে। তো আপনারা যদি আঁকতে চান তো দয়া করে সেই ভিডিওতে গিয়ে আঁকাটা দেখে নেবেন। আমি আঁকাটা এই ভিডিওর মধ্যে দিতে পারলাম না। তো এই যে দেখছেন আমি এখন ডালগুলো যেভাবে তুলবেন সেগুলো হচ্ছে আমি এই কুঁড়ির মধ্যে তুলে দেখাচ্ছি। তো এই যে দেখছেন এভাবে করে করবেন। তো আমি মনে করি আপনারা হয়তো সেলাইটা জানেন, তো যদিও না জানেন তবু আমি দেখালাম, যদি না জেনে থাকেন সে কারণে আর কি। আর যদিও জেনে থাকেন তবুও দেখালাম আর কি। তো আপু পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে বলবেন। যদি ভিডিওর মধ্যে কিছু ভুল মনে হয় তবু আমাকে কমেন্ট করবেন, আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তবুও বলবেন, আমি পরবর্তীতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।
আর কিছু মনে করবেন না আপু। তো ভিডিওটা আপনাদেরকে কেমন লাগছে আমি জানি না, কিন্তু আমার কাছে কিন্তু কোনো ক্যামেরাম্যান নেই, আমি কোনো ক্যামেরাম্যান দ্বারা ভিডিও করি না, এবং আমার ক্যামেরা করার মতো কিছুই সেরকম ব্যবস্থা নেই। তো আমি হাতে ধরে ক্যামেরা করি। তো আমি ক্যামেরাটা আমার এক চাচাতো বোনকে দিয়েছিলাম, সে ক্যামেরা করে দিচ্ছিল। তো যেভাবে পেরেছে সেভাবে করেছে, আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো কতটা কি বুঝলেন, বুঝতে পারলেন, তো আমাকে অবশ্যই জানাবেন।
তো আমার প্রিয় মিষ্টি আপু, আশা রাখছি ভিডিওটি দেখে আপনি একটু হলেও উপকৃত হয়েছেন। তো আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন তো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, কারণ আপনার জন্য ভিডিওটি বানানো। তো আপনি আদৌ কি ভিডিওটা দেখেছেন কি দেখতে পেরেছেন আর কি, মানে তো প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আপু, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।